নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। চলুন আজ আমি এসে আবার হাজির হয়ে গেছি আজকের একটা নয় দুটো রেসিপি নিয়ে। দুটো বলতে দুটোই পরিচিত, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। আজ টিচার্স ডের দিন সকালবেলা ফ্রিজে একদিনের বেশি দুদিন যদি দুধ থাকে তাহলেই আবদার হয় সেটাকে ক্ষীর বানিয়ে দিতে। প্রতিবারই ক্ষীর বানাই, কিন্তু ভাবলাম এবারে একটু অন্য কিছু বানানো যাক। আমি এবারে ফার্স্ট টাইমের জন্য ট্রাই করলাম ফিরনি। খুব টেস্টি হয় এই খাবারটা। প্রথমে আমি দুধটাকে বেশ ভালো করে ঘন করে ফুটিয়ে নিয়েছি। তারপর কিছুটা চাল গুঁড়ো দিয়ে একেবারে থকথকে করে নেওয়ার পর একটু হালকা করে গুড় আর সামান্য কয়েকটা বাতাসা দিয়ে ফুটিয়ে একটু, যারা এলাচ দেন দিতেই পারেন, আমি দিইনি তার কারণ এর সেন্টটা চলে যায় বলে, দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি, রেডি। এবার যেহেতু আজকে টিচার্স ডে, তাই আজকে বিকেলে একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে। কি বানাবো ভেবে অবশেষে ঠিক করলাম চাউমিন বানানো যাক। বাচ্চাদেরও আবদার ছিল যদিও মোমো, কিন্তু আমি ঠিক অতগুলো মোমোর জন্য রিস্ক নিতে পারলাম না। তাই ওদের বোঝালাম যে দেখ, চাউমিনটা যদি বেটার হয় করলে আমার সুবিধা। ওরা তাতেই রাজি হয়ে গেল। আমিও ঝটপট বানিয়ে ফেললাম চাউমিন। তবে হ্যাঁ, আমি কিন্তু চাউমিন বানাতে খুব একটা পটু নয়। যেটা সবথেকে প্রবলেম হয় চাউমিনটা যখন সিদ্ধ করার থাকে। যদি চাউমিনটা আমায় কেউ সিদ্ধ করে দেয় তাহলে কোনো প্রবলেম থাকে না, বাড়িতে মা করে দিত, কিন্তু এখানে আর কি করব, তাই আমি নিজেই করলাম। যদিও আমার প্রথম চাউমিনটা বেশ ঘাঁটাই হয়ে গেছিল। আমি একেবারে প্রায় 14-15 জনের চাউমিন বানাবো, তাই আগে সবজিগুলো বেশ ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন অনেকটাই বেশ পরিমাণে সবজি আছে, সব গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর হ্যাঁ, বাড়ির চাউমিনে একটু স্পেশালিটি হলো আলু। তার জন্য আমার বাইরের চাউমিনের থেকে একটু বেশি হলেও বাড়ির চাউমিনটাই বেশি ভালো লাগে। তাছাড়া বাঁধাকপি আছে, ডিম আছে, সব বেশ ভালো করে একসাথে ভেজে নেব। একসাথে যখন আমি এগুলো চাউমিনের সবজিগুলো ভাজছিলাম, তখন দেখছিলাম সব বাচ্চারা কি উৎসাহ নিয়ে একেবারে জায়গাটা আমার সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, ঠিক যেভাবে আমার ছোটোবেলাতে আমরা করেছি। আমি এর মধ্যেই আমার সমস্ত টিচার্স ডের শুভেচ্ছা জানালাম। আশা করি সবাই ভালো থাকবেন। আমাদেরও সময়ে টিচার্স ডে খুব খুব মজা করেছি আমরা। এত স্মৃতি, আমি শুধু যখন চাউমিনটা বানাচ্ছিলাম তখন বারবার সেই সমস্ত স্মৃতি আমার চোখের সামনে ভেসে উঠছিল। যদি আমার আবার মনে হচ্ছিল, বেশ আমরা যদি আবার করতে পারতাম কত ভালোই না হতো। ওদের উৎসাহ দেখে আমার তো আরও মনে হচ্ছিল যে আরও কয়েক বছর টিচার্স ডেটা বেশি করলে মনে হয় আরও ভালো হতো। যাকগে, এসব ভেবে আর লাভ নেই, চাউমিন বানানোতে মনোযোগ দিই। এবার সব যখন আমার রেডি হয়ে গেছে, এবার চাউমিনটাও দিয়ে দিলাম। চাউমিনটাও হালকা করে আমি একটু ভেজে নিয়ে তাতে সমস্ত সবজিগুলো, ভাজা সবজিগুলো দিয়ে তাতে এবার দিয়ে দিলাম সয়া সস দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি চাউমিনটাকে ভেজে নেব। চাউমিনটাকে ছাড়িয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে সয়াবিনটা আমি দিইনি এতে চাউমিনে, আর এই চাউমিনের জন্য যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। এবার চাউমিন মশলা আর সয়া সস দেওয়ার পর আবার বেশ ভালো করে চাউমিনটাকে ভেজে নেব। এইভাবেই আমার রেডি হয়ে গেছে চাউমিন। এইভাবেই আমি প্রায় 3-4 কড়া করতে হচ্ছে, এক কড়াতে রেডি হয়নি। এবার একটা কথা বলে রাখি, এইভাবে বানানো চাউমিনটার যে এত টেস্ট হবে আমিও বুঝতে পারিনি। এবার চাউমিন যখন বানানো আমার রেডি হয়ে গেল, তখন এবার ঝটপট করে আমি ওদিকে রেডি হতে গেলাম চাউমিন বানানোর পর। অন্যদিকে দেখুন আমার ঠিক যেভাবে স্টুডেন্টরা সাজিয়েছে, এগুলো আমার এক একটা রত্ন। সবাই যে যার হাই হ্যালো যে যা পারে সে তাতেই ব্যস্ত। আমি কিন্তু এটা শেয়ার করলাম। এবার ওরা চলে এলো তাদের গিফট নিয়ে। আমি কিন্তু বেশ
মন মতো গিফট পেয়েছি। আমার যেটা প্রয়োজন আর একটা জিনিস, হ্যাঁ, একটা স্টুডেন্ট তার হাতে করা একটা গিফট দিয়েছে, সেটা সবথেকে বেশি মন কেড়েছে। এত খেটেছে, এত ভেবেছে, খুব ভালো লেগেছে। এটা আমার খুব একটা প্রয়োজনেরই জিনিস দিয়েছে। ওরা কোনোভাবে আমার সাথে কথা বলার মধ্যে একটু জেনে নিয়েছিল এটা আমার খুব পছন্দের বা এটা আমার খুব প্রয়োজনীয় এই মুহূর্তে, তাই ওটাই দিয়েছে। আর একটা